Hello everyone, welcome back to my channel JNB Blog and Cooking। আরও একটি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে উড়িষ্যার মাছ, উড়িষ্যার ভোলা এবং আইকন মাছের রেসিপি। ভোলা মাছটা খাওয়া হয়েছে কিন্তু উড়িষ্যার ভোলা মাছ খাওয়া হয়নি, উড়িষ্যার আইকন মাছ খাওয়া হয়নি। আইকন মাছটা আমি কখনো খাইনি কিংবা চোখেও দেখিনি। বাজারে গেলেই আমি মাছ বাজারটা ঘুরে দেখি কোন মাছটা নতুন, কোন মাছটা খাওয়া হয়নি, কোন মাছটা খেতে ভালো হবে, ওগুলো ঘুরে ঘুরে দেখি। তো এই মাছটা দেখলাম নতুন, জিজ্ঞেস করলাম এটা কি মাছ, বললো এটা উড়িষ্যার আইকন মাছ আর উড়িষ্যার ভোলা মাছ। তাই নিয়ে আসলাম। এটা শুধু মাঝখানে একটাই কাটা আছে, আর কোনো কাটা নেই। সত্যি মাছটা খেতে এত ভালো ছিল, কখনো খাওয়া হয়নি। আসলে এটা কি আইকন মাছ না ওরা বলছে এটা আইকন মাছ আমি জানি না। তবে মাছগুলো নাকি উড়িষ্যা থেকে আসছে, সকালবেলায় আসলো। এগুলো হচ্ছে আইকন মাছ আর ওই নিচেরগুলো হচ্ছে ভোলা মাছ। মাছটা রান্না করার জন্য টমেটো, পেঁয়াজ কুচি, রসুন, লঙ্কা, আদা নিয়ে নিলাম। রসুনটা তো দিতেই হবে যেহেতু ভোলা মাছ রান্না করছি, তাই একসাথে রান্না করে ফেলবো। আর আজকে ধনেপাতা আনতে একদম ভুললাম না, মাছের সাথেই ধনেপাতা ছিল, ধনেপাতাটা নিয়ে আসলাম। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। কড়াইতে তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গিয়েছে। এখন মাছ ভাজা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আইকন মাছগুলো ভেজে নিব। আমি আসলে কখনো এই মাছ খাইনি, নামও শুনিনি, এই প্রথম নাম শুনলাম আইকন মাছ। খেতে খুবই ভালো লেগেছিল। মাছটা বেশি ভাজা যাবে না, মাছটা যখন আমি এক পাশ উল্টিয়ে দিলাম তখন দেখছি মাছটা যে পাশটা একটু ভাজা হয়েছে ওই পাশটা একটু শক্ত শক্ত লাগছে। তাই মনে হয়েছে মাছটা বেশি ভাজা যাবে না, মাছটা হালকাই ভাজতে হবে। তাই মানে আইকন মাছগুলো হালকা একটু ভেজেই আমি নামিয়ে নিচ্ছি। আর ভোলা মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে, একটু মানে বেশি ভাজতে হবে। আমি মিলিয়ে মাছ দু রকম মাছ আনলাম, মানে আইকন মাছটাও নিলাম, ভোলা মাছটাও নিলাম। ভোলা মাছটাও নাকি উড়িষ্যা থেকে আসছে। মাছগুলো ভাজা হয়েছে, নামিয়ে নিলাম। কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি জিরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি যেহেতু সামুদ্রিক মাছ পেঁয়াজ আর টমেটো একটু দিয়ে রান্না করে খেলে ভালো লাগে। পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন আমি কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দিব। এই মাছটা রান্না করতে একটু তেল আমি বেশি দিয়েছি, অন্য দিনের তুলনায় তেলটা একটু বেশি দিয়েছি। টমেটো দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম আর রসুনটা দিয়ে দিলাম। রসুনটা আমি কুচি করে দিয়েছি। রসুনটা আগে যদি দিয়ে দিতাম বেশি ভাজা হয়ে যেত, ভালো লাগতো না। রসুনটা এখনই দিয়েছি। এখন একটু ঢাকা দিয়ে টমেটোটা একটু মজিয়ে নিব। 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। টমেটোটা একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি
যেহেতু এটা সামুদ্রিক মাছ, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে, আর মুখে তো তেমন রুচি লাগছে না, তাই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিলাম। 1 থেকে 1.5 মিনিট ভাজার পরে আমি আদা দিয়ে দিলাম, আদা বাটা, আর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো, আদা বাটা দিয়ে এখন আমি কষিয়ে নেব। এখন ডাক্তারদের কাছে গেলে ডাক্তাররা বেশি বলে সামুদ্রিক মাছ খেতে, মাংস খেতে, ডিম খেতে, আর প্রচুর পরিমাণে সবজি খেতে বলে। বিশেষ করে বলে সামুদ্রিক মাছ আর সবজিটা বেশি খেতে বলে। তাই টমেটো দিয়েই রান্না করছি সামুদ্রিক মাছ, মনে হয় ভালো লাগবে একটু ঝাল ঝাল করে। মশলাটা কষানো হয়েছে, এখন আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন গরম জলটাও আমি দিয়ে দিব। যেহেতু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, তাই জিরেটার কষালাম না, এটা দিয়ে আমি জল দিয়ে দিলাম। ভেজে রাখা মাছটাও আমি দিয়ে দিয়েছি। ভাজা জিরের গুঁড়ো আর মশলা কষানোর পরে, ভাজা জিরের গুঁড়ো দেওয়ার পরে মশলাটার সাথে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। রান্না হতে বেশি সময় লাগবে না। লবণটা আমি যখন টমেটোটা দিয়েছি তখনই আমি লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দিয়েছি যে সেটা বলতে ভুলে গেলাম, লবণটা আমি তখনই দিয়ে দিয়েছি। রান্নাটা প্রায় কমপ্লিট। এখন একটু করে আমি, যেহেতু এটা একটু টমেটো বেশি দেওয়া হয়েছে, একটু টক, ঝালটাও একটু দেওয়া হয়েছে, একটু চিনিও দিয়ে দিচ্ছি, মানে টক ঝাল মিষ্টি। খেতে ভালোই লেগেছিল। এখন উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। প্রথমে নিতে চাইনি, যেহেতু একটু বরফ ছিল গায়ে, তো উনি বলল মাছটা পরশুদিন ধরেছে, আজকে সকালবেলা আসলো, মানে 3 দিন হবে মাছটা ধরেছে, বলতেছে খেতে ভালোই হবে, তাই নিলাম। সত্যি খেতে খুবই ভালো লেগেছিল। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে আরও নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।